ওকে, আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে দেখব ইউআই ডিজাইনের একটা খুবই বেসিক ক্লাস দেখব। ইউআই ডিজাইনটা সম্পর্কে জানা ট্রাই করব। পাশাপাশি হচ্ছে ইউআই ডিজাইনের এই মুহূর্তে যে জনপ্রিয় একটা সফটওয়্যার আছে যেটার নাম ফিগমা। আমরা অনেকেই জানি যে অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর পাশাপাশি এই কোর্সে ফিগমা সফটওয়্যারটা দেখানো হয় শেষের দিকে একদম। সো আমরা হচ্ছে কি ফিগমা দেখবো আজকে। সো ফিগমা সম্পর্কে জানা ট্রাই করব, যেহেতু হচ্ছে ইউআই ডিজাইনের ক্লাস। আর ইউআই ডিজাইনটা কি এটা একটু আমাদের আগে জানতে হবে। তো নর্মাল সেন্সে যদি ইউআই ডিজাইনের কথা বলার ট্রাই করি বা ইউআই ডিজাইনকে ডিফাইন করার ট্রাই করি, সেটা হচ্ছে ইউআই ডিজাইনটা বেসিক্যালি কিসের হয় এটা সবার আগে জানতে হবে। হ্যাঁ, ইউআই ডিজাইনটা নর্মালি হয় কি একটা ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন যে হয় বা বিভিন্ন ধরনের সফটওয়্যার গুলো ইউজ করি আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বা রিকোয়ারমেন্ট অনুযায়ী, এই সফটওয়্যার গুলোর ইন্টারফেসটা কেমন হয়। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে কি ইউআই। ইউআই বলতে হচ্ছে কি ইন্টারফেস, ইন্টারফেসের সাথে আবার কানেক্টেড আছে কি ইউজার, মানে ইউজারের ইন্টারফেস। নর্মালি যখন একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয় বা একটা মোবাইলের অ্যাপ ডিজাইন করা হয়, তো তখন আসলে কি এই প্রসেসটা নর্মালি হচ্ছে কি প্রথমে একজন ইউআই ডিজাইনার বা একজন গ্রাফিক ডিজাইনার ওই ইউআই এর লেআউটটাকে মেক করে, মানে ডিজাইন করে। দেন ওই ডিজাইনটা করার পরে বাদ বাকি যে কাজগুলো হয় তখন হচ্ছে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপার আছে বা অ্যাপ ডেভেলপ করে বা ওয়েবসাইট ডিজাইনার আছে তাদেরকে দিয়ে এটাকে হচ্ছে কি ওয়েবের জন্য কনভার্ট করে নেয়। বাট ফার্স্ট অফ অল প্রথমের যে কাজটা আছে বা প্রাথমিক যে কাজটা আছে এটা একজন ইউআই ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করানো হয়। তো একটা ওয়েবসাইট নর্মালি কেমন হয় আমাদের মোটামুটি সবারই আইডিয়া আছে যে একটা আসলে ওয়েবসাইট কি, ওয়েবসাইট আসলে কাজ করবে কিভাবে। তো আমরা হচ্ছে এখন দেখি যে আসলে ইউআই ডিজাইনের জন্য একটা ওয়েবসাইটে আমরা ডিরেক্টলি ভিজিট করি, দেন হচ্ছে আমরা দেখতেছি। তো আমি একটা ওয়েবসাইটে যাওয়ার ট্রাই করি, দেখি। আহ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, খেয়াল করেন আমি আমার একটা স্ক্রিন শেয়ার করে দিলাম। হ্যাঁ, এখানে একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনটা একটু খেয়াল করেন সবাই। আমরা কি বলছি একটা ওয়েবসাইটের ইউজার ইন্টারফেসটা কেমন হবে এই জিনিসটা। তো এখানে দেখেন একটা ওয়েবসাইটের ভিতর নর্মালি কি কি থাকে এটা একটু আমরা খেয়াল করি। প্রথমে হচ্ছে কি থাকে, একটা হেডার থাকে। এই যে উপরে যে মেনু গুলোকে হচ্ছে এখানে বা বিভিন্ন ধরনের পেজের সাথে এগুলোকে লিঙ্ক করানো আছে, এগুলোকে কি বলে মেনু বলে। আর এই পুরো মেনুর যে পার্টটা আছে এটাকে বলে কি হেডার। আর এই যে এখানে যে আছে হেডারের পরের যে অংশগুলো আছে এগুলাকে বলে কি বিভিন্ন ধরনের কন্টেন্ট। যেমন কিছু কিছু ওয়েবসাইটে থাকে এই পার্টটা, এই যে এই পার্টটা হচ্ছে কি থাকে স্লাইডিং হয়, মানে এক সাইড থেকে আর এক সাইডে যায়, এটাকে বলে কি ওয়েবসাইটের কাভার বা হেডার ইমেজও অনেকেই বলে। দেন এর পরের যে সেকশন গুলো আছে এই প্রত্যেকটাই, এগুলাকে প্রত্যেকটা কি এক একটা করে সেকশন বলে। ঠিক আছে, প্রত্যেকটা এক একটা, যেমন এই সেকশনটাকে যদি আমরা বলি এটা হচ্ছে অ্যাওয়ার্ড অ্যান্ড প্রোগ্রাম সেকশন। তো এই যে পুরো ওয়েবসাইটটা, এরকম অনেকগুলো ওয়েবসাইট আপনারা ইতিমধ্যে ব্রাউজ করছেন, যেহেতু সবাই আমরা হচ্ছে কি ডিজিটাল এই ইয়াতে আছি। সো আমাদের মোটামুটি সবারই ওয়েবসাইট ব্রাউজ করার এক্সপেরিয়েন্স আছে। ঠিক আছে, তো ওয়েবসাইট যেহেতু ব্রাউজ করার আমাদের এক্সপেরিয়েন্স আছে, তো আমরা নর্মালি কোনো একটা কাজ করার সময় আমরা খুব ইজিলি হচ্ছে কাজ ইয়ে করতে পারি যে এই ওয়েবসাইটটা একটা হচ্ছে হলে কি গুড ওয়েবসাইট বা একটা বেস্ট ওয়েবসাইট যদি আমরা মেক করতে চাই,
ওই ওয়েবসাইটের জন্য হচ্ছে কিছু জিনিস বা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করতে হয়। তার মধ্যে কি কি থাকে? ওয়েবসাইটের ইন্টারফেসটা সুন্দর হবে, দ্রুত লোডিং হবে, ফন্ট টাইপোগ্রাফি সুন্দরভাবে থাকবে, দেন হেডার ফুটার গুলা খুবই ওয়েল অর্গানাইজড অবস্থায় থাকবে। পাশাপাশি একজন ইউজার আসলে ওই ওয়েবসাইটটাতে আসলে যেন খুবই কম সময়ের ভিতর ইউজারের যে আসলে নিডটা বা ইউজারের যে আসলে রিকোয়ারমেন্টটা আছে ওইটা যেন দ্রুত ফিলফিল করতে পারে। পাশাপাশি হচ্ছে ওই ওয়েবসাইটটা কিসের উপর বা কোন সার্ভিসের উপর বা কোন প্রোডাক্টের উপর, এগুলো যেন ইউজার খুবই দ্রুত দেখেই আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারে। ঠিক আছে, এরকম একটা ধারণা যে ওয়েবসাইট গুলোতে থাকে, সেই ওয়েবসাইট গুলোকে আমরা হচ্ছে একটা বেস্ট ওয়েবসাইট বা গুড প্র্যাকটিস ওয়েবসাইট বলতে পারি। ওকে, সো এই যে ওয়েবসাইটটা আমি ভিজিট করে দেখাচ্ছি, এই ওয়েবসাইটটা দেখানোর আসলে মেইন কারণটা কি খেয়াল করেন। এখানে যে আমরা হচ্ছে এখানে অনেকগুলো টেক্সট আছে বা হচ্ছে আদার্স কিছু ফিচার্স আছে, এই ফিচার্স গুলোর দিকে আসলে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ হচ্ছে কি এটা আসলে একটু বোঝা। খেয়াল করেন, এখানে এই ওয়েবসাইটটা যারা মেক করছে, এইটা ওয়েবসাইটের আমরা কি এটা কি ভিজুয়ালটা দেখতে পারতেছি। ঠিক আছে, আমরা অনলি ভিজুয়ালটা দেখতে পারতেছি। ভিজুয়ালটা বলতে এখানে কি বোঝাইছি, উপরের অংশটা আমরা দেখতে পারতেছি, মানে একজন ইউজার আসলে এই ওয়েবসাইটটাতে কি হবে, কোথায় ক্লিক করলে কোথায় চলে যাবে, মানে এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলোতে কোথায় ক্লিক করলে কোথায় যাব, এই অপশন গুলোই জাস্ট আমরা দেখতে পারতেছি। এর বাইরে কিন্তু আমরা তেমন কোনো কিছুই দেখতে পারতেছি না, তাই না? তো এর বাইরে যে একটা পার্ট আছে, ঠিক আছে, এই এই অপশন গুলোতে এখানে ক্লিক করলে এখানে আসবে, এবং এইটার ফাংশনটাকে অ্যানাবল করার জন্য বা এটার কোডিং স্ট্রাকচারটাকে ঠিক রেখে এই ওয়েবসাইটটাকে আমাদের সামনে প্রেজেন্ট করানোর যে ওয়েটা, এটা হচ্ছে কি ইউএক্স এর পার্ট। বাট আমরা হচ্ছে একদম একটা ওয়েবসাইটে আসার পর মেইন ইন্টারফেসটা যখন দেখবো, এখানে কোন পেজের সাথে কোন পেজের লেআউটটা কি হবে, কোন বাটনে ক্লিক করলে হচ্ছে কোন বাটনে আমাকে রিডাইরেক্ট করবে। যেমন এই যে এখানে একটা বাটন দেওয়া আছে, এখানে ক্লিক করলে দেখেন আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, ওই ওয়েবসাইটেই থাকতেছি, বাট একটা সাব পেজে আমাদেরকে রিডাইরেক্ট করতেছে। So এই যে অপশন গুলা বা এই যে প্রসেস গুলা, এই সবগুলো হচ্ছে কি ইউআই ডিজাইনের প্রসেস। আর এই ইউআই ডিজাইনটাই মেইনলি হচ্ছে করে আগে হচ্ছে অ্যাডোবি ফটোশপ যে সফটওয়্যারটা আছে, অ্যাডোবি ফটোশপ, এই ফটোশপ সফটওয়্যারটা দিয়ে হচ্ছে আগে এগুলো করা হয়েছে বা স্টিল অনেকেই করে। বাট অ্যাডোবি ফটোশপের থেকেও আরো বেস্ট টুল আসছে মার্কেটে। আগে ছিল কি অ্যাডোবি এক্সডি। তো অ্যাডোবি এক্সডি সম্পর্কে আমরা একটু জানি। এখানে যদি গুগলে অ্যাডোবি এক্সডি লিখে আমরা সার্চ করি, তাহলে হচ্ছে অ্যাডোবি এক্সডির কিছু ডিটেইল আমরা দেখতে পারবো। সো নর্মালি হচ্ছে অ্যাডোবি এক্সডি দেখেন এখানে কি কি সার্ভ করে বা এই ওয়েবসাইট এই টুলটা আসলে কি নিয়ে কাজ করে, এটা একটু দেখি। অ্যাডোবি এক্সডিও হচ্ছে কি অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতোই একটা টুল। ওকে, অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মতোই একটা টুল। এটা হচ্ছে কি দুইটা ভার্সনই সাপোর্টেড, একটা হচ্ছে ম্যাক ভার্সন আর একটা উইন্ডোজ, দুটাই সাপোর্ট করে। আর এটা হচ্ছে কিসের জন্য দেখেন, মেনলি হচ্ছে এটা কি ভেক্টর ডিজাইন টুল। পাশাপাশি কি ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করে। আমি এতক্ষণ যেটা বলছি ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে কি আমাদের ইউআই ডিজাইনটা, তো এটা নিয়ে কাজ করে। বাট এই যে অ্যাডোবি এক্সডি যে সফটওয়্যারটা আছে বা টুলটা আছে, স্টিল এটা এখনো আমরা ইউজ করতে পারি। বাট এই যে সফটওয়্যারটা বা এই টুলটার আর অ্যাডোবি তাদের রিলিজ করতেছে না, মানে নিউ ফিচার্স বা নিউ আপডেট গুলো রিলিজ করতেছে না মার্কেটে। দ্যাটস ওয়াই এখন একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি ফিগমা। আমরা হচ্ছে গুগলে যদি যাই তাহলে হচ্ছে যদি আমি একটু এখানে আমার ফিগমাতে লগ ইন করা আছে। ওকে, সো আমি একটা নতুন ইন্টারফেস নিচ্ছি ফিগমা। খেয়াল করেন এই যে এখানে ফিগমাতে আসলে আমরা হচ্ছে কিছু রেজাল্ট দেখতে পারবো। এই যে আমরা হচ্ছে যদি ফিগমা লিখে সার্চ করি গুগলে, তাহলে হচ্ছে কি এরকম একটা ওয়েবসাইটে আসবো। ফিগমা যে টুলটা আছে বা ফিগমা যে সফটওয়্যারটা আছে, এটার অফিসিয়াল যে ওয়েবসাইট, ওইটাতে আমরা চলে আসছি। হ্যাঁ, তো খেয়াল করেন এখানে এটা দিয়ে মেনলি কি কি কাজ হয় এগুলো তো আমরা একটু পরে দেখবো, বাট এখন জাস্ট একটু জেনে রাখি যে এই টুলটা আসলে আমরা কিভাবে ইউজ করব। সো এখানে দেখেন এই যে ফিগমা যে টুলটা আছে, এই ফিগমা টুলটা হচ্ছে কি দুই ভাবে আমরা ইউজ করতে পারবো। একটা হচ্ছে কি figma.com, এই ওয়েবসাইটটাতে যদি আসি, মানে আমাদের যে কোনো একটা ব্রাউজারে figma.com লিখে যদি আমরা সার্চ করি, তাহলে হচ্ছে কি এখানে একটা রেজাল্ট যে পাবো, এটাই হচ্ছে কি ফিগমার আউটপুটটা পাবো আর কি। এখন আমি হচ্ছে ইনকগনিটো মোড বা প্রাইভেট মোডে আছি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার প্রসেসটা আমি একটু পরে দেখাচ্ছি।
বাট এইটাকে ইউজ যেভাবে করব সেটা দেখাচ্ছি এখন। একভাবে হচ্ছে আমরা কি ওয়েব ব্রাউজারের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবো। পাশাপাশি হচ্ছে যদি আমরা এটাকে ইউজ করতে না চাই, চাই বলতে আমরা এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে যদি ইউজ না করেও কাজ করতে চাই, সেক্ষেত্রে আসলে কিভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। তো একদম খেয়াল করেন, একদম সবার নিচে গেলে এখানে হচ্ছে আমরা ডাউনলোড নামের একটা অপশন পাবো। ঠিক আছে, এখানে আমরা হচ্ছে এই টুলটাকে কি করতে পারবো, ডাউনলোড করতে পারবো। আমি একটু দেখি আর এগুলা। এই যে আমি সার্চ দিয়ে, এই যে এখানে হচ্ছে দেখেন, এই যে ডাউনলোড নামের একটা অপশন আছে, কারণ এগুলা প্রতিনিয়তই চেঞ্জ আসে। তারা বিভিন্ন সময় এগুলোকে চেঞ্জ নিয়ে আসে ফুটারের ডিজাইনটা। দ্যাটস ওয়াই কি মাঝে মাঝে খুঁজে পেতে ঝামেলা হয়, যেমন আমিও পাচ্ছিলাম না, বাট সার্চ করলাম ডাউনলোডটা কোথায়। এই যে এখানে হচ্ছে একটা দেখেন ডাউনলোড নামের অপশন আছে, বা ডাউনলোড নামের একটা কি দেওয়া আছে, বাটন দেওয়া আছে। তো এটা কি বললাম একটু আগে, দেখেন ডেস্কটপ অ্যাপ্লিকেশন আছে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা কি, আমরা এই সফটওয়্যারটাকে ডাউনলোড করব দেন ইনস্টল করব, এভাবেও করতে পারি। এটা ডেস্কটপের জন্য দেখেন কতগুলা ভার্সন আছে, খেয়াল করেন এখানে। উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, মানে যারা অ্যাপল ইউজার আছে তাদের জন্য হচ্ছে এটা ইউজ করতে পারবে। আবার পাশাপাশি ডেস্কটপ যারা ইউজ করে, মানে ডেস্কটপের যারা ইউজার আছে তারাও এটাকে ইউজ করতে পারবে। এরপরে হচ্ছে দেখেন মোবাইল অ্যাপ্লিকেশন, মানে এই যে টুলটা আছে এটার মোবাইলের অ্যাপও আছে। অ্যাপের মধ্যে কি কি আছে, আইওএস আছে বলতে অ্যাপলের যেটা মানে ম্যাকের যে প্রোডাক্ট, আইওএস বলতে হচ্ছে আমরা যেটাকে আইফোন বুঝি আর কি নর্মালি, সেটারও আছে। পাশাপাশি হচ্ছে দেখেন এখানে অ্যান্ড্রয়েড এর জন্য আছে। ওকে, তো এই হচ্ছে দুইটা ইনস্টলারও পাওয়া যায়, ম্যাক ওএস এর তারপর উইন্ডোজ এর। আমাদের যেটা দরকার হয় আমরা সেটাই নামায় নিব। আর অথবা এইগুলোকে যদি এভাবে ইউজ নাও করতে চাই, মানে ডাউনলোড না করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ঠিক আছে, figma.com এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আমরা এটাকে পাবো। তো এখন একটু এটা সম্পর্কে জানি। জানার পরে আমরা এটা একটু প্রাইসিংটা জানি। ঠিক আছে, প্রাইসিংটা আসলে কি, প্রাইসিংটা খেয়াল করেন। প্রাইসিংটা একটু আমাদের বুঝতে হবে, হ্যাঁ। প্রাইসিংটা আসলে কিভাবে কাজ করে, সো খেয়াল করেন প্রাইসিংটা। আচ্ছা, প্রাইসিংটা কেমন হবে এটা একটু আমাদের আইডিয়া থাকলে বেটার হবে। সো খেয়াল করেন, স্টার্টার প্যাক, এখানে হচ্ছে কি চারটা প্যাকেজ দেওয়া আছে। একটা হচ্ছে স্টার্টার প্যাক, মানে যেটা ফ্রি প্যাক আর কি। এরপরে হচ্ছে কি প্রফেশনাল আছে, অর্গানাইজেশন আছে, এন্টারপ্রাইজ আছে। তো এখানে আমরা হচ্ছে যারা এই মুহূর্তে যারা কাজ শিখতেছি বা আমাদের এই মুহূর্তে যারা আমরা কাজ দেখতেছি বা কাজ করব বা কাজ শিখবো, তারা হচ্ছে সবাই ট্রাই করবো ফ্রি মোডটাতেই কাজ করার। প্রথমের দিকে সাবস্ক্রিপশন গুলোর দিকে আমরা যাব না, কারণ প্রথমে আমরা হচ্ছে কাজ শিখতেছি। এবং পাশাপাশি আমি আপনাদেরকে যে ওয়েটা দেখাবো, সেই ওয়েটাই আপনারা হচ্ছে কি প্রফেশনাল মোডটাকে ইউজ করতে পারবেন ফ্রিতেই। কিভাবে আমরা হচ্ছে একটু পরে যাব, সেটা একটু পরে সফটওয়্যারে গিয়ে দেখবো। তো এখানে দেখেন ফ্রিতেই কি কি পাবো। ফ্রি যে প্যাকটা আছে এখানে 3টা ফিগমা ফাইল আমরা রাখতে পারবো। ওকে, আর ড্রাফটে হচ্ছে আনলিমিটেড ফাইলই রাখতে পারবো। সো এই ড্রাফটটাকে আমরা ইউজ করব যে ডিজাইন গুলো করার পরে বা প্র্যাকটিস করার পরে যেগুলো আসলে আমাদের কাজে লাগবে না, ওগুলোকে আমরা হচ্ছে কি ড্রাফটে নিব। ওকে, যখন আমরা এগুলোকে ড্রাফটে নিতে পারবো বা ড্রাফটে নিব, তখন হচ্ছে ওই বাদ বাকি যে 3টা মেইন ফাইল থাকবে অল টাইম, আর ড্রাফটে আমাদের আনলিমিটেড যে ফাইলগুলো হবে, ফাইল বলতে এগুলো হচ্ছে কি ডিজাইনের ফাইল আর কি। ওকে, তো এগুলো হচ্ছে থাকবে। এখন মোটামুটি আর যে পরের যে প্যাক গুলো আছে বা পরের যে প্যাকেজ গুলো আছে, এগুলো সম্পর্কে আপনারা একটু বাসায় দেখবেন আর কি। figma.com যে ওয়েবসাইটটা আছে এখানে এসে দেখবেন, এগুলো সম্পর্কে খুবই ডিটেইলে বলার তেমন কিছুই নাই। এগুলো প্যাকেজ আর কি, এগুলো কিনে কিনে ইউজ করতে হয়। সো আমরা যেহেতু নতুন হয়েছে আমরা ফ্রিটা ইউজ করবো। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি সবকিছুই। এখন হচ্ছে আমাদের এটা সম্পর্কে মোটামুটি তো জানলাম, বা যতটুকু আইডিয়া দেওয়া দরকার দেওয়া ট্রাই করলাম। এখন আমরা হচ্ছে এটা ইউজ করব কিভাবে সেই জিনিসটা দেখতে হবে। তো ইউজের জন্য একটাই ওয়ে, এখানে হচ্ছে অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে একটা ভ্যালিড মেইল দিয়ে। ওকে, সো মেইল দিয়ে যদি আমরা হচ্ছে খেয়াল করেন এখানে এই যে গেট স্টার্টেড ফর ফ্রি, এখানে যদি আমরা একটা ক্লিক করে দেই, অথবা এখানে ক্লিক না করে যদি হচ্ছে এই যে সিলেক্ট প্ল্যানেও যাই, এটা তো হচ্ছে আমাদের কি ফ্রি প্যাক। দেনও হচ্ছে এখানে আসলেও কিন্তু আমাকে মেইল দিতে বলবে, আবার কি বলবে, পাসওয়ার্ড দিতে বলবে। ঠিক আছে, তো এই হচ্ছে অপশন। তো আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। অ্যাকাউন্ট খুলে ফেলবো কিভাবে, এখানে গেট স্টার্টেড ফর ফ্রি দিয়ে আমরা হচ্ছে আমাদের একটা মেইল দিয়ে সাইন আপ করব। ঠিক আছে, এই যে এখানে একটা মেইল দিব, এখানে একটা পাসওয়ার্ড দিব, দেন এখানে একটা
এখানে হচ্ছে কি এই যে একটা ট্রিক মার্ক আছে, এই ট্রিক মার্কটাতে হচ্ছে অন করে দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা করে দিব। আর যখন অ্যাকাউন্ট হয়ে যাবে তখন জাস্ট আমরা কি করব, সাইন ইন করব। ঠিক আছে, বা এই যে লগ ইন। ঠিক আছে, So, যাদের অ্যাকাউন্ট থাকবে তারা লগ ইন করবো, আর যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা হচ্ছে আগে অ্যাকাউন্টটা খুলে দেন হচ্ছে আমরা কি করব, এখানে লগ ইন করার ট্রাই করবো। বাট এটা হচ্ছে খুবই ইজি প্রসেস, অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আপনি একটা মেইল দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন। এখানে যে মেইলটা ইউজ করবেন বা যে মেইলটা আমরা দিচ্ছি, এই মেইলটাতে একটা কনফার্মেশন চাইবে বা কনফার্মেশন যাবে যে আপনার এই মেইলটা দিয়ে একটা হচ্ছে কি ফিগমা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে। ওটার নাম টাম দিয়ে হাবিজাবি কিছু ডিটেইল থাকবে। ডিটেইল গুলো দিয়ে আপনি আসলে কনফার্ম করতেছেন কিনা বা আপনি আসলে এগ্রি কিনা, যদি এগ্রি থাকেন তাহলে অ্যাক্টিভেশন করেন বা কনফার্ম করেন, এইরকম একটা হচ্ছে আপনারা মেইল পাবেন। আর এটা খুব ইজি প্রসেস, যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং শিখতেছি বা মার্কেট প্লেসে কাজ করব। তো একটা ওয়েবসাইটে এসে অ্যাকাউন্ট খোলা, এটা আমাদের সবারই অলরেডি আইডিয়া আছে বা আমরা সবাই এটা জানি। এর পরের যে কাজগুলো, এই অ্যাকাউন্ট খোলার পরের যে প্রসেস, এগুলো থেকে আমি এখন স্টার্ট করব। ঠিক আছে, আর আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা খুলে নেবেন নিজেদের মতো করে। সো আমরা যাচ্ছি কোথায়, figma.com-এ। figma.com-এ আসার পরে হচ্ছে আমরা একটা ইন্টারফেস এরকম দেখবো। আচ্ছা খেয়াল করেন, আমরা হচ্ছে একটু এটা লগ ইন হোক। আচ্ছা, এটাতে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এটাতে লগ ইন অবস্থায় আছে। এখন আমরা হচ্ছে এখন কি করব দেখেন, আহ, আমরা হচ্ছে এখন আমাদের, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের এরকম আউটপুট পাবেন। বলতে এরকম একটা লেআউট আমরা দেখবো কিরকম, এরকম পাবেন। বাট এগুলো আপনাদের থাকবে না, এখানে হচ্ছে যে প্রজেক্ট গুলো থাকবে ওগুলো এখানে নর্মালি থাকবে। বাট আপনাদের হচ্ছে নর্মালি এরকম ব্ল্যাঙ্ক একটা স্পেস থাকবে। ঠিক আছে, আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে অনেক কিছুই। আচ্ছা, এরকম আমরা হচ্ছে কি একদম ব্ল্যাঙ্ক অবস্থায় পাবো। এই ব্ল্যাঙ্কটাকে হচ্ছে আমাদের কি করতে হবে, যত আমরা রিসেন্ট ফাইল বলতে যে একটা অপশন থাকে, ওই রিসেন্ট ফাইলগুলো নর্মালি হচ্ছে কি এখানে থাকে। তো এখানে আসার পরে আমরা প্রথমে হচ্ছে কি একটা নতুন করে অ্যাকাউন্ট খোলার পরে কিছু সেটিংস থাকে, ওই সেটিংস গুলো আমরা একটু দেখি। এই যে আপনারা যে নাম দিবেন, ওই অ্যাকাউন্ট খোলার পরে আপনাদেরকে হচ্ছে নাম দিতে বলবেন, আপনাদের অ্যাকাউন্টের নাম। আপনারা এখানে ছবি সেট করতে পারবেন, মানে প্রোফাইল আর কি। তো ওই যে প্রোফাইলটা আছে দেখেন, এখানে যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলের মধ্যে আমরা কি কি করতে পারবো, এই থিমটা আছে, এই থিমটাকে হচ্ছে আমরা লাইট রাখবো নাকি ডার্ক রাখবো। দেখেন, ডার্ক রাখলে ডার্ক, লাইট রাখলে হচ্ছে কি এখান থেকে থিমে গিয়ে আমরা হচ্ছে এইভাবে রাখতে পারি। দেন হচ্ছে দেখেন সেটিংস, সেটিংস নামের একটা অপশন আছে। এই যে সেটিংস নামের অপশনটাতে গেলে আমরা হচ্ছে আমাদের এখানে কিছু ডিটেইল দেখতে পারবো। তো এখানে যদি মনে হয় এগুলোকে চেঞ্জ করা দরকার, তাহলে আমরা কিন্তু চেঞ্জও করে ফেলতে পারবো। এন্ড ফাইনালি যদি অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেওয়ার দরকার হয়, তাহলে হচ্ছে আমরা কিন্তু ডিলিটও করে দিতে পারবো। ওকে, এরপরে এইটা গেল হচ্ছে কি অ্যাকাউন্টটাকে এডিট করা বা প্রোফাইলটাকে এডিট করার অপশন। দেন এখানে হচ্ছে, এখানে খেয়াল করেন,
ড্রাফট নামের হচ্ছে এখানে কিছু অপশন আছে। এইটার ইন্টারফেসটা একটু নতুন লাগতেছে বা নতুন নিয়ে আসছে হয়তো বা। তো এখানে খেয়াল করেন এই ড্রাফটের ভিতরে কি কি আছে। আমরা হচ্ছে কি রিসেন্ট যে ফাইলগুলো আছে, রিসেন্ট ফাইল হচ্ছে এই যে আমার এইগুলা রিসেন্ট ফাইলগুলোর মধ্যে ড্রাফে দেখেন এখানে অনেকগুলো ড্রাফে রাখছে। আমি একটু আগে বলছি না যে আমরা হচ্ছে নতুন করে যখন অ্যাকাউন্ট করব তখন এই ড্রাফটেই আমাদের ফাইলগুলোকে ড্রাফটে রেখে দিব। এন্ড ড্রাফটে রেখে দেওয়ার পরে হচ্ছে আমরা কি করব, আমাদের মেইন যে ফাইলগুলো থাকবে ওগুলোকে তিনটাকে আমরা সব সময় রাখবো। এরপরে হচ্ছে খেয়াল করেন এখানে হচ্ছে দেখেন কিছু প্ল্যান দেওয়া আছে। প্ল্যান মানে হচ্ছে কি এই যে লিস্টটা, এই যে এখানে যখনই আমরা ক্লিক করব প্রাইসিং, এই প্রাইসিংটাই হচ্ছে আমাদের প্ল্যান। তো আমরা হচ্ছে এই মুহূর্তে কোথায় আছি, ফ্রি প্ল্যানে আছি। ওকে, তো এই যে ফ্রি প্ল্যানে আসলাম এই মুহূর্তে। আমরা রিসেন্টে যাই, দেখেন এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে। ওকে, তো এরপরে এখানে ড্রাফট যেগুলো রাখছি এগুলো তো ড্রাফটেই থাকবে। এর পাশাপাশি হচ্ছে এখানে যদি আরো কোনো কিছু থাকে, এখানে আবার হচ্ছে কি টিম টিম ওয়াইজ কাজ করা যাবে। তো টিম ওয়াইজ কিভাবে কাজ করা যাবে একটু দেখি। তো এখানে টিমের যখন আমরা কাজ করতে যাব, এই যে এখানে হচ্ছে একটা টিম নামের অপশন আছে, ঠিক আছে। এখানে হচ্ছে একটা টিম নামের অপশন আছে। এখানে হচ্ছে আমরা নতুন করে টিম বানাতে পারবো, ফ্রিতেই টিম বানাতে পারবো, ঠিক আছে। তো মনে করেন একটা ওয়েবসাইটে যখন কাজ করব, সাপোজ 4-5 জন মিলে যদি আমরা ফ্রিতেই কাজটা করতে চাই, মানে সবাই মিলে ভাগাভাগি করে, তাহলে টিম নিয়ে কাজ করতে পারবো। অথবা হচ্ছে কি সিঙ্গেল নিলে তো সিঙ্গেল। তো এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করি, রিসেন্টে যাই। রিসেন্টে যাওয়ার পর আউটপুটটা এরকম আসবে। আমরা হচ্ছে নতুন করে একটা ডকুমেন্ট কিভাবে নিব ওই জিনিসটা খেয়াল করেন একটু সবাই। আর অথবা এই ফিগমার যে ফাইলটা আছে, ওকে, মনে করেন আপনাদের সাথে কোনো একটা ক্লায়েন্ট আপনাদের সাথে এরকম একটা লিঙ্ক শেয়ার করলো, এই যে এরকম একটা লিঙ্ক কাইন্ড অফ, এইটাতে আমি একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন। তো এই যে ক্লায়েন্টরা যখন আসবে আমাদের কাছে এরকম একটা লিঙ্ক শেয়ার করবে, ঠিক আছে। তো এই যে লিঙ্কটা আছে এটাকে আবার কি করা যায়, ডাউনলোড করা যায়। এই ফিগমার যে এই যে ওয়েবসাইটের লেআউটটা আছে বা এই যে ফিগমা ফাইল এটাকে বলে, এই ফিগমা ফাইলটা যে আছে এই ফিগমা ফাইলটাকে আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে, ডাউনলোড করার পরে হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে। আমরা ডাউনলোড করার অপশন গুলো দেখবো যখন ফাইল টাইপ নিয়ে কাজ করব বা ফরম্যাট নিয়ে আপনাদেরকে কথা বলবো, তখন এগুলো কিভাবে কাজ করে দেখাবো। তো এখানে দেখেন এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে কি ইম্পোর্ট। ইম্পোর্ট করা মানে কি, এই সফটওয়্যারে নিয়ে আসা, ঠিক আছে। তো এই ইম্পোর্ট করব আমরা কিভাবে, এই ফিগমা ফাইলটাকে যদি আমরা ডাউনলোড করি, ওইটাই যদি আমরা এখানে ইম্পোর্ট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এই বাটনে ক্লিক করলেই আমাদেরকে হচ্ছে কি বলবে, কম্পিউটারের সোর্স দেখায় দিতে বলবে, ঠিক আছে। কম্পিউটারের সোর্স দেখায় দিতে বলবে যে কোথা থেকে আপনি ইম্পোর্ট করতেছেন। ওকে, সেভাবে হচ্ছে কি ইম্পোর্ট করতে পারবো। সাপোজ এখানে যদি আমার ফিগমা ফাইল থেকে ওইটাকে এখানে ওপেন করব, এটাই হচ্ছে এখানকার ইম্পোর্ট। আর আমরা হচ্ছে যখন নতুন করে একটা ডকুমেন্ট নিব, সেই অপশনটার নাম হচ্ছে কি ডিজাইন ফাইল। মানে ডিজাইন ফাইল বলতে নতুন আপনাদের হচ্ছে আমার এখানে ড্রাফটে পাশাপাশি মেইন যে তিনটা ফাইল রাখা যায় মানে ডিজাইন ফাইল, ওই তিনটার বাইরে এখানে অনেক কিছু আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি যখনই ডিজাইন ফাইলে ক্লিক করলাম তখন হচ্ছে আমাকে দেখাচ্ছে যে আপনি কোথায় এই নতুন ডিজাইন ফাইলটা ক্রিয়েট করবেন। তো আমার এই মুহূর্তে কোনো ওয়ে নাই ড্রাফটে ছাড়া, কারণ আমার এই যেগুলো ড্রাফটের বাইরেও আমার এখানে অনেক কিছু আছে, তাই না। তো আমি কি করবো, এই যে ড্রাফটে ক্লিক করবো, বাট আপনাদের তিনটা পর্যন্ত এই অপশনটা আসবেই না। আপনাদের হচ্ছে কি ডিরেক্টলি চলে যাবে বা ডিরেক্টলি অপশন দেখাবে নতুন একটা নতুন করে ফাইলটা নেওয়ার জন্য। সো এখানে দেখেন আমি এই মুহূর্তে কি করে দিলাম, ড্রাফটে ক্লিক করে দিলাম, বাট আপনাদের ড্রাফটে আর ক্লিক করা লাগবে না। তো আমি এখানে ক্লিক করে দিলাম ড্রাফটে। একটু সময় নিবে, এটা একটু সময় নেয় নর্মালি। আর দেখেন ড্রাফটে কিন্তু এরকম হচ্ছে একটা ডকুমেন্ট চলে আসবে, হ্যাঁ। ড্রাফটে দেখেন এরকম একটা ডকুমেন্ট চলে আসছে। আচ্ছা, ড্রাফটে এই মুহূর্তে আমরা কোনো কিছুই দেখতে পারতেছি না, কারণ কি বলেন তো, এখানে হচ্ছে কি ফিগমাতে আহ ফিগমা হচ্ছে কি, ফিগমার ভিতর হচ্ছে কি ফ্রেম নিয়ে কাজ করে, হ্যাঁ। তো আমরা এই মুহূর্তে একটা কি নতুন করে একটা ডকুমেন্ট নিলাম, ঠিক আছে।
বাট আমরা হচ্ছে কি ফ্রেমটা নেইনি। ফ্রেমটা মানে কি, এতক্ষণ আপনাদেরকে যে বললাম যে হচ্ছে একটা নতুন করে যখন আমরা ওয়েবসাইট বানাবো বা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, তখন হচ্ছে সেটার জন্য একটা হচ্ছে কি অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য একটা সাইজ থাকে, আর ডেস্কটপ ভার্সনের জন্য একটা সাইজ থাকে, মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য অবশ্যই একটা সাইজ থাকে। তো সেইটা হচ্ছে খেয়াল করেন, এখানে আমরা কি করছি, ডেস্কটপে ক্লিক করি। সাপোজ আমি একটা ডেস্কটপের জন্যই নেই, হ্যাঁ, যে ডেস্কটপের জন্য নিলাম, এখানে হচ্ছে দেখেন ডেস্কটপের কিছু সাইজও দেওয়া আছে। তো আমি কি করতেছি, এই যে ডেস্কটপে ক্লিক করে দিছি। এরপরে এটা হচ্ছে আমার কি ডেস্কটপের সাইজটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ডেস্কটপের সাইজটা। এটা এটা নিয়েই মেইনলি হচ্ছে আমাদের কাজগুলো হবে এখন থেকে। সো এখন দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস আমরা যদি হচ্ছে কি প্রেস করি, তাহলে হচ্ছে কি এই যে ফ্রেমটা নিলাম বা এই যে আর্টবোর্ড সাইজটা নিলাম বা ডকুমেন্ট সাইজটা নিলাম, এটা হচ্ছে কি হবে, কিবোর্ড থেকে প্লাস দিলে হচ্ছে কি জুম হবে, আর জুম ইন হবে, আর মাইনাস দিলে জুম আউট হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা তো জাস্ট একটা কি করলাম, সাইজ নিলাম। তো দেখেন এই যে এখানে আমি একটু দেখি এখানে চেঞ্জ করতে পারি কিনা। এটা ব্ল্যাক লাগতেছে, ব্ল্যাক থাকার কারণে একটু ইয়ে হচ্ছে। আচ্ছা, আমি এই যে থিমটাকে একটু চেঞ্জ করে নেই, হ্যাঁ, থিমটাকে চেঞ্জ করে নিলাম, চতুর্দিকে হচ্ছে এটা ব্ল্যাক লাগতেছিল। এখন দেখেন এই সাইডটা আমরা একটু দেখি। তো আমি কি করছি, জাস্ট একটা ফ্রেম নিলাম। মানে এই ফ্রেমটা থেকে আমাদের কি কাজটা করতে হবে। তো এই ফ্রেমটার সাইজ কতটুকু খেয়াল করেন। এই ফ্রেমটার সাইজ হচ্ছে এই যে দেখেন 1440 বাই 1024, এই সাইজের হচ্ছে এর একটা ফ্রেম। এই ফ্রেমটার মধ্যে আমাদের যতগুলো কাজ আছে ততগুলো কাজ করে ফেলতে হবে। তো আজকে হচ্ছে আমি দেখাচ্ছি নতুন করে ডকুমেন্ট নেওয়া বা এগুলাকে কিভাবে হচ্ছে ডুপ্লিকেট করা যায়। নেক্সট দিনে আমরা হচ্ছে একটা ডিজাইন করে দেখবো। তো এখানে এখন নর্মালি যদি একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটটাতে আসার পরে দেখেন, এই ওয়েবসাইটটাতে আসার পরে কিন্তু অনেকগুলো পেজ থাকে, তাই না? প্রথমে যেটা ক্লিক করলে আসে ওই পেজটার নাম হচ্ছে কি হোম পেজ। দেন পরের যেমন দেখেন, প্রথমেরটা হচ্ছে কি হোম পেজ, পরেরটা হচ্ছে কোর্সেস পেজ, সাকসেস পেজ, রিভিউস পেজ। এরকম অনেকগুলো পেজ আছে, মানে একটা ওয়েবসাইটে যে ওয়েবসাইটে একটা মাত্র পেজ থাকে, বা প্রথমের যে পেজটা আমরা দেখতে পাই হোম পেজটা, ওটাতেই তার সকল ধরনের ইনফরমেশন গুলো থাকে। ওই ওয়েবসাইটটাকে বলে কি ল্যান্ডিং পেজ, বা ওয়ান পেজ ওয়েবসাইট বা স্কুইজ পেজ। ওকে। তো এই যে এখানে আমরা একটা ওয়েবসাইট ব্রাউজ করতেছি এতক্ষণ থেকে, এই ওয়েবসাইটটা কিন্তু ল্যান্ডিং পেজ না। কারণ কি, এখানে অনেকগুলো পেজ একটার সাথে আর একটা কানেক্টেড। তো এগুলাকে কি বলবো আমরা, মাল্টিপল পেজের ওয়েবসাইট। ওকে, বা মাল্টি পেজেস ওয়েবসাইট আমরা বলবো। তো এখানে দেখেন অনেকগুলো আছে। তো আমাদের যখন এই ফিগমাতে আমরা কাজ করব, তখন আমরা কি করব, সাপোজ একটা, তো আমরা এখানে দেখেন একটা পেজ নিছি, তাই না? তো এই পেজগুলোকে আবার রিনেম কিভাবে করব, এই জিনিসটা একটু দেখি। এই যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই যে দেখেন এখানে নাম কি ডেস্কটপ ওয়ান, সাপোজ এটাকে আমরা দিলাম কি হোম। খেয়াল করেন, এটাকে কিন্তু যে কোনো জায়গায় সরানো যাচ্ছে। এখন আমরা কি করব, ধরে নিলাম এই ওয়েবসাইটটার মতোই, মানে এই যে এখানে একটা রেফারেন্স যে ওয়েবসাইটটা আছে, তাতে কি চারটা পেজের একটা ওয়েবসাইট হবে, ধরলাম কি হোম, সাকসেস, রিভিউ, ব্লগ। আমরা কিভাবে করব এখন তাহলে, বারবার কি এরকম ডকুমেন্ট নিতে পারবো না। আমরা যখন ফিগমা ফাইল একটা ক্রিয়েট করব, ওটার ভিতরে যে ডকুমেন্টটাকে আমরা একটা ডকুমেন্টের মধ্যে অনেকগুলো পেজ নিতে পারবো। সেটা কিভাবে চলেন দেখি। সেই যে একটা নাম লিখছি বা একটা পেজ অ্যাড করছি যেটার নাম কি হোম পেজ। এখন ধরলাম এই ওয়েবসাইটটাতে বা এই যে সিঙ্গেল পেজটা যে আমরা ডিজাইন করলাম, ধরলাম এখানে অনেকগুলো ডিজাইন আছে বা কন্টেন্ট আছে, হয়তো বা ক্লায়েন্টের কন্টেন্ট আছে বা আমাদের প্র্যাকটিস পারপাসে কন্টেন্ট আছে। এগুলাকে এখন আমাদের কি করতে হবে, আহ চারটা পেজে কনভার্ট করতে হবে, তাই না?
তো 4 বার আসলে নতুন করে ডকুমেন্ট নিয়ে কাজটা করতে গেলে আমাদের অনেক টাইম লেগে যাবে। তো আমরা কি করব আসলে, আমরা হচ্ছে একটা কাজ করব খুব ইজি ওয়েতে, 4টা পেজকে কনভার্ট করে ফেলবো। সো এখানে খেয়াল করেন কিবোর্ড থেকে এইটাকে জাস্ট সিলেক্ট রাখতে হবে। এই যে লেয়ার প্যানেলটা হচ্ছে কি এই সাইডে, ঠিক আছে? আর এই সাইডে হচ্ছে কি প্রপার্টিজ এর প্যানেলটা। হ্যাঁ, তো এখানে এখানে যখনই আমরা ক্লিক করব, বা এখানে যদি ক্লিক না করি, এই যে এখানে এসেও যদি ক্লিক করি, এটার নাম হচ্ছে কি ফ্রেম। এই যে এইটার মাধ্যমে কিন্তু আমাদের কি ফ্রেমটা নেওয়া লাগে, আর ফ্রেমের শর্টকাটটা হচ্ছে কিবোর্ডের এফ বাটন। তো এখানে ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা এভাবে সিলেক্ট করলেও হয়ে যাবে, অথবা যদি মাল্টিপল পেজ থাকে তাহলে এভাবে ড্র্যাগ করে নিয়ে তার কাছাকাছি রাখলেও, বা তাকে হচ্ছে কি সিলেক্ট করে দিলেই কিন্তু এটা অটোমেটিক্যালি সিলেকশন হবে। তো এখন এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করব, খেয়াল করেন। এটা হচ্ছে অল্টার। এই যে আর একটা পেজ নিলাম আমরা। ওকে, আমরা বলছি কি ওটা 4টা পেজ, তাই না? তো আমরা 4টা পেজের একটা ওয়েবসাইট নিয়ে ফেলি। দেন এই যে পেজটা আছে এটাকে আমরা কি করলাম, এই যে কনভার্ট করে ফেললাম। ধরে নিলাম এভাবে 4টা পেজ আমরা বানায় ফেললাম, তাই না? এখন এগুলোর নামগুলোকে চেঞ্জ করে দিব আমাদের মনে রাখার জন্য। আবার এগুলো নাম চেঞ্জ না করে দিলেও হয়, ঠিক আছে? তো দেখেন এই যে ব্লগ, এরপরেরটা ধরলাম কি গ্যালারি, এরপরেরটা গ্যালারি, দেন তারপরেরটা কি হইতে পারে, কন্টাক্ট। এগুলো আসলে কি ক্লায়েন্টের ডিটেল অনুযায়ী হবে, আমি তো জাস্ট আমার মতো করে দেখাচ্ছি আপনাদের সাথে ক্লাস নেওয়ার পারপাসে। সো এখানে দেখেন, অল্টার প্রেস করে আমরা কি করলাম, ডুপ্লিকেট করে ফেললাম। লাইক হচ্ছে কি সিঙ্গেল কোনো শেপের মতো, টেক্সটের মতো অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে শর্টকাট গুলো আমরা ইউজ করছি ওগুলাই মোটামুটি এখানে ইউজ। তো এই হচ্ছে আমাদের কি শর্টকাট গুলো নেওয়ার, সরি শর্টকাট না আসলে, মানে আমাদের হচ্ছে কি পেজ গুলোকে কিভাবে আমরা মাল্টিপল, একটা সিঙ্গেল পেজ কি কিভাবে মাল্টিপল পেজে কনভার্ট করতে পারি, এই অপশনটা গেল। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে খেয়াল করি, এখানে ধরে নিলাম এগুলো এখন আমাদের, এগুলোকে একটু সাইডে রেখে দিলাম। হ্যাঁ, এগুলোকে আমি কি করলাম, সাইডে রেখে দিলাম একটার পর একটা করে। এখন একটা জিনিস একটার হচ্ছে খেয়াল করি আমরা, এইটাই হচ্ছে ধরো আমাদের 1 নাম্বার পেজ। এখন একটা যে ওয়েবসাইট আছে, খেয়াল করেন, এটা সবাই এবার আমাকে রেসপন্স করবেন। এই যে এখানে আছে, তাই না? খেয়াল করেন তো, এই ওয়েবসাইটটার হাইট কি লিমিটেশন, মানে হাইট কি ঠিক আছে? মানে হাইট কি একটা নির্ধারিত জায়গায় থেমে আছে? সবাই একটু বলেন তো, এতক্ষণ যারা ক্লাসে ছিলেন অবশ্যই বোঝার কথা। এই ওয়েবসাইটটার হাইটটা কি একটা নির্ধারিত জায়গায় স্টপ হয়ে আছে, নাকি হাইটটা আনলিমিটেড? খেয়াল করেন, আমার কাছে ভাই মনে হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড। ভাই। আনলিমিটেড লাগতেছে ভাই। এটার হাইটটা আনলিমিটেড, তাই না? জি ভাই। হাইট মানে কি উচ্চতা বাংলায় যেটাকে বলে। আর এই সাইডে, এই সাইডটা একটু খেয়াল করেন, যেটাকে আমরা উইথ বলি, মানে প্রস্থ বলি বাংলায়। এইটা কি দেখেন তো, লিমিটেড কি না? জি ভাই, এটা তো লিমিটেড আছে। এটা লিমিটেড না? জি। সো একটা ওয়েবসাইট যখন বানাবো তখন হচ্ছে খেয়াল করেন, এই ওয়েবসাইটের এখানে যখন আমরা সিলেক্ট করব, দেখেন হাইট দেখা যায়, উইথও দেখা যায়, ঠিক আছে? হাইট হচ্ছে এটা, উইথ হচ্ছে এটা। তো এখন হাইট অলওয়েজ হচ্ছে কি কমা বাড়া করবে, ঠিক আছে? বাট এই প্রস্থ বা এই সাইডটা কখনোই বাড়বে না বা কমবে না। তো এই বাড়বে বা কমবে এই জিনিসটা কিভাবে, এখন খেয়াল করেন, একটা ওয়েবসাইটের আমরা ধরেই নিলাম এই ওয়েবসাইটটা। হ্যাঁ, আমি দেখেন একটা কাজ করতেছি, এইটাকে একটা ওয়েবসাইটের আমরা কন্টেন্ট বানাই। সাপোজ এটাকেই আমরা এখন কাজ করব, এটাকে একটা স্ক্রিনশট দিচ্ছি। এই যে ধরে নিলাম কি এভাবে আমি একটা পেজ আপাতত এখানে এনে রেখে দিলাম। এটা একটা পেজ, ওকে, এটা একটা পেজ। এরপরে আরেকটা পেজ ধরে নিলাম, এখন আমি এই যে কন্টাক্ট পেজটা নিব। শুধুমাত্র এই কন্টাক্ট পেজটা কিন্তু এবার আমার দরকার হবে, সো আমি কন্টাক্ট পেজটাও নিয়ে নিলাম। শুধুমাত্র কন্টাক্ট পেজটা নিয়ে নিলাম।
কপি ইমেজ দিলাম, ফিগমাতে যাব। দেখেন এখানে হচ্ছে কন্টেন্ট ছোট বা কন্টেন্ট আসলে কম, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে। বাট এইটার আমি হাইটটা একটু খেয়াল করবেন সবাই। এই যে ওয়েবসাইটটা, এটার হাইট এবং এটার হাইট কিন্তু সেম না। এই ওয়েবসাইটের হাইট গুলোকে আমরা ছোট বড় করব কিভাবে, এই জিনিসটা একটু এখন দেখি। সো এই যে নিচে দেখেন, আপনাদের যদি ক্লায়েন্ট একটা সাইজ দিয়ে দেয়, ওকে, আপনাদের যদি ক্লায়েন্ট একটা সাইজ দিয়ে দেয়, প্রথমে হচ্ছে কি, এটা তো জাস্ট নিবেন একটা র্যান্ডমলি একটা সাইজ মতন আমরা নিলাম। নেওয়ার পরে খেয়াল করেন এখানে উইথটা সেম রেখে হাইটটাকে আমরা যে কোনো, এখন এখানে কত দেওয়া আছে, 1024, তাই না? সাপোজ এখন আমাকে এটার ডাবল সাইজ বানাইতে গেলে কি করতে হবে বলেন তো? সাইজটা এখানে কি লিখে দিতে হবে? 2048। 48, 2048, তাই না? দুই জি ভাই। হাজার আটচল্লিশ বা 5048, মানে এটা আসলে কি সাইজটা ওয়েবসাইটের কন্টেন্ট কতগুলো হবে এইটার উপর বেস করে হচ্ছে আমাদের এই সাইজটা হবে। সো আমি কি করে দিলাম, 2048 দিয়ে দিলাম। এখন দেখেন বেড়ে গেছে। তো এটাকে আসলে এভাবে না বাড়ায় আরেক ভাবে বাড়ানো যায়, কিভাবে সেটা, এভাবে নিলাম। নেওয়ার পরে খেয়াল করেন এই যে দেখেন এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলাম, নিচের দিকে আসলে একটা আমাকে নিচের দিকে বাড়ানো কমানোর একটা চিহ্ন বলতেছে, মানে ডাউন অ্যারো বা আপার অ্যারো টাইপের একটা চিহ্ন দেখাচ্ছে। তো এখানে এটাকে যদি আমি জাস্ট এভাবে ড্র্যাগ করি, তাহলে হচ্ছে কি বাড়াইতে পারতেছি। এখন উপর সাইডে যদি আবারও বাড়ানোর দরকার হয়, যেভাবে বাড়াই ফেললাম, এই সাইডেও আসলে আমি চাইলে কি বাড়াইতে পারবো, বাট এই বাড়াবো না আমরা, এটা অল টাইম সেম থাকবে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করলে আনডু হবে। দেখেন এই অপশন গুলো মোটামুটি কিন্তু সেম। এখন আমরা হচ্ছে একটু টুল গুলো সম্পর্কে জানার ট্রাই করি, যেখানে কোন কোন টাইপের টুল গুলো আছে। তো আমি প্রথমে যে টুলটাতে আছি, এটা হচ্ছে কি সিলেকশন টুল। ওকে, এটা হচ্ছে কি সিলেকশন টুল, অথবা কি বলে মুভ টুল বলে। ওকে, মুভ অথবা সিলেকশন টুল যে সেম, এটা তো আপনারা জানেনই। এরপরে হচ্ছে খেয়াল করেন এই পরের টুলটার নাম হচ্ছে কি ফ্রেম টুল। আর ফ্রেম হচ্ছে কি আমরা এখান থেকেও নিতে পারি, অথবা চাইলে ফ্রেম আমরা এভাবে কি ড্র করে ফেলতে পারি। ড্র করার পরে পরবর্তীতে এগুলোকে কাজ করতে পারি, আমরা এভাবেও আসলে কি ফ্রেম নেওয়া যায়। তো ফ্রেম নেওয়ার জন্য এই টুলটা। এরপরে কয়েকটা টুল আছে। পরের কয়েকটা টুল বলতে এটা হচ্ছে কি শেপ টুল। শেপ টুলের আন্ডারে আছে কি রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, স্টার। এই সবগুলোই আপনারা জানেন, বাট একটা আপনারা জানেন না, ওইটা আমি একটু দেখাচ্ছি। এই প্রথম থেকে স্টার পর্যন্ত আপনারা এগুলো সবগুলাই জানেন, আর এগুলো কিভাবে ড্র করব না করব এগুলো আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছে। হ্যাঁ, তো আমি আর এই জিনিসগুলো রিপিট করতেছি না। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এখানে দেখাচ্ছি একটা ইমেজ বা ভিডিও কিভাবে প্লেস করে ওই জিনিসটা। তো এখানে এভাবে রাখলাম ইমেজ অ্যান্ড ভিডিও, আমরা হচ্ছে এটাকে প্লেস করাবো কিভাবে ওই জিনিসটা দেখতেছি। তো এখানে খেয়াল করেন প্লেস ইমেজ অথবা ভিডিও, সাপোজ একটা ওয়েবসাইট ডিজাইনের করার সময় এই হোম পেজটার কথাই যদি আমরা থিঙ্ক করি, দেখেন এখানে একটা কিন্তু ভিডিও দেওয়া আছে খুব সম্ভবত, কোথায় জানি, এই যে এটা কিন্তু একটা ভিডিও। হ্যাঁ, এটা কিন্তু একটা ভিডিও, বা এটাতে দেখি ওপেন হয় কিনা। ইয়েস, এটা কিন্তু আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা ভিডিও ওপেন হবে। খেয়াল করছেন এটা একটা ভিডিও। এই ভিডিওটাকে এখানে ইমবেড করছে কিভাবে, তাই না? এন্ড তো যারা কোড করছে তারা তো কোডিং এর মাধ্যমে বিভিন্ন ভাবে দিয়ে দিচ্ছে, বাট এটাকে আসলে যখন একজন ফিগমা ডিজাইনার এর ফিগমাটা মেক করছে, তখন আসলে কাজটা কেমনে করছে এই জিনিসটা একটু আমাদের দেখতে হবে, তাই না? তো এখন এখানে আমরা যাই ফিগমাতে। ফিগমাতে যাওয়ার পরে জুমটা একটু বড় করে নিলাম। এখানে যে টুলটা আছে, টুলটাতে এখানে এই যে প্লেস ইমেজ বা ভিডিও, প্লেস ইমেজ বা ভিডিও বলতে দেখেন প্লেস ইমেজ বা ভিডিও এখানে, এটা একটা আমাদের কি ইমেজ নিয়ে আসলাম, তাই না? এটা একটা আমাদের কি ইমেজ। এইটাকে আবার হচ্ছে ডিফারেন্ট ভাবেও আনা যায়। হ্যাঁ, ডিফারেন্ট ভাবে কিভাবে আনা যাবে, এই যে আমরা হচ্ছে আমাদের কম্পিউটারে যাব। কম্পিউটারে যাওয়ার পরে আমাদের হচ্ছে সাপোজ এখান থেকে নিয়ে যাব, খেয়াল করেন আমরা যাব কোথায়, কি ফিগমাতে, তাই না? এই যে ফিগমাতে এনে ছেড়ে দিলেও এখানে চলে আসবে। তো এভাবেও আনা যাবে। এখন এইটাকে আনার পরে আরো কিছু কাজ আছে, এটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন বিভিন্ন ধরনের যে ইমেজ গুলো আমরা মেক করি,
ওই ইমেজ গুলো বা ছবি আপনাদের একটা সফটওয়্যারে আছে, সরি সফটওয়্যার না, আপনাদের একটা ফোল্ডারে আছে। তো সেখান থেকে এগুলাকে প্লেস করা যাবে এভাবে। এটা হচ্ছে এভাবেও আনতে পারি, ড্র্যাগ করেও আনতে পারি, অথবা হচ্ছে আমরা এভাবেও আনতে পারি। এইটাকে আমরা হচ্ছে আর এক ভাবেও কাজটা করতে পারি। কিভাবে? আচ্ছা, ইমেজ ক্লিপিং মার্কস, মেক ক্রিয়েট ক্লিপিং মার্কস বা মেক ক্লিপিং মার্কস সম্পর্কে আপনারা সবাই জানেন না? ফটোশপে এবং ইলাস্ট্রেটরে ক্লিপিং মার্কস কিভাবে করে জানেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া জানি। ফটোশপেও জানেন, ইলাস্ট্রেটরেও জানেন, তাই না? তো এখানেও ব্যাপারটা অনেকটা সেম। আমি হচ্ছে একটু দেখাই। এখানে গেলাম, আমরা প্রথমে একটা টুল, ইলিপস টুলটার হেল্প নিব। ওকে, ইলিপস টুলটার হেল্প নিব, এই যে নিলাম এই টুলটার হেল্প। এখন হচ্ছে আমরা কি করব, আছে এভাবে, হ্যাঁ, কিবোর্ড থেকে বললাম যে শিফট কন্ট্রোল কে, অথবা এই যে এখানে যাব। এখানে যাওয়ার পরে খেয়াল করেন একটা ইমেজ দিলাম। হ্যাঁ, এই যে একটা সাপোজ ইমেজ, এইটা ইমেজ, আমি একটা জাস্ট এখানে, আমার এখানে ইমেজ নাই, দ্যাটস ওয়াই এরকম করতেছি। তো দেখেন আমাদের ইমেজ ক্লিপিং মাস্ক করা, দেখেন তো কত ইজি। এখানে ইজি নাকি ফটোশপে ইজি? এখানে বেশি ইজি ভাইয়া। এখানে বেশি ইজি না? জি। সো এই ইমেজ এবং ভিডিওকে এমবেড করার জন্য বা ক্লিপিং করার জন্য এই শর্টকাটটা ইউজ করে। ঠিক আছে, তো এটাই আপনাদের কাছে নতুন, বা এটাই আপনাদেরকে দেখানো হয় নাই এই সফটওয়্যারটাতে, দ্যাটস ওয়াই এটা দেখাই দিলাম। এর পরবর্তীতে বাদ বাকি যত ধরনের টুল আছে এখানে খেয়াল করেন। এখানে পেন টুল আছে, দেন হচ্ছে টাইপোগ্রাফি টুল আছে। এই দুইটার কাজ সেম। আমরা হচ্ছে কি জাস্ট একটা টুল নিয়ে আগামী দিনে খুব ডিটেইলে কথা বলবো, সেটা হচ্ছে কি যে প্লাগইন নিয়ে। আমরা হচ্ছে প্লাগইন নিয়ে আমরা হচ্ছে কাজ করব আগামী দিনে। আর এর পরের যেটা আছে, এখানে খেয়াল করেন হ্যান্ড টুল নামের একটা অপশন আছে। হ্যান্ড টুল বলতে এই যে ইলাস্ট্রেটরের মতো হ্যান্ড টুলের কাজটাও, আমরা হচ্ছে এই স্ক্রিনটাকে যে ইয়ে করব, বলতে মুভ করাবো, সরাবো, বা উপরের দিকে নিয়ে যাব বা নিচের দিকে নিয়ে যাব, এইটার জন্য হচ্ছে কি হ্যান্ড টুল দিয়ে আমরা মুভ করাইতে পারি। বাট এটা করার জন্য হ্যান্ড টুলের আসলে নর্মালি হেল্পের দরকারই হয় না আমাদের। কিবোর্ডের স্পেস বার বাটনটাকে চেপে ধরে আমরা যদি মুভ করাইতে চাই সেক্ষেত্রেও করা পসিবল। অথবা এই যে এখানে মুভ টুলে ধরে এটাকে যদি আমরা হচ্ছে উপরের দিকে নিচের দিকে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে হচ্ছে কি ফ্রেমটাকে মুভ করা পসিবল। তো এইটার দরকার হয় না ওইভাবে। হ্যাঁ, এরপরে একটা টুল আছে যেটার নাম হচ্ছে কি কমেন্ট। ঠিক আছে, এই কমেন্ট মানে কি, সাপোজ আপনারা একটা কাজ করছেন, এখানে একটা ডিজাইন করে রাখছেন, এই ডিজাইনটার মধ্যে হচ্ছে কি ক্লায়েন্টের কোনো একটা কারেকশন দিছে। ঠিক আছে, তো এই কমেন্ট টুলটাতে নিয়ে, অথবা আপনি কাজ করতেছেন আপনারা দুইজন মিলে, আপনি জাস্ট আমাকে বলে দিলেন যে ভাইয়া এখানে কারেকশন করেন বা এখানে কারেকশন করেন, বা আমি বলে দিলাম। তো এই জিনিসটা খুব ইজি। এবং মানে আমাদের হচ্ছে একটা ফাইনাল ডিজাইন করার পরে ওইটার আউটপুট আসার পরে যদি কেউ আমাদেরকে বলে যে এই কাজটা আপনি আবারও এখান থেকে শুরু করে আবার ওই জায়গা পর্যন্ত নিয়ে যান, সেক্ষেত্রে আসলে একটু বেশি হ্যাসেল। কারণ একটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ওইটাকে নতুন করে রিভাইজ করে করাটা খুব টাফ। বাট যখন ওই কাজটার মিডিল অবস্থায় কাউকে বলে দেওয়া যায় যে ভাইয়া আপনার এই কাজটা ঝামেলা আছে, এভাবে এভাবে বাকি কাজটা করেন, সেটা একটু ইজি হয়। তো এইরকমই প্রসেসটা এখানে। সাপোজ এখানে একটা কাজ করতেছেন, এখানে কিছু একটা আছে, এখানে জাস্ট আপনাকে মার্কিং করে দেওয়া হইলো। সেটা আপনারা নিজেরাও করতে পারলেন বা আপনাদের ক্লায়েন্টও নর্মালি করে। এটা নর্মালি কি ক্লায়েন্টের দিক থেকে আসে, আপনি যখন কোনো কাজ করবেন ফাইনালি ক্লায়েন্টকে ওইটা পাঠাইলে ক্লায়েন্ট আপনাদেরকে রিভিশন বলে বা রিভাইজ বলে, ওইটা আপনাদেরকে ক্লায়েন্টে দিবে। সো এই যে অ্যাড কমেন্ট, ওকে, অ্যাড কমেন্টে ক্লিক করে আমরা আমাদের যে এই যে পুরো সেকশনটা আছে বা আদার যদি কোনো পেজ থাকে সেক্ষেত্রেও, আর যেখানে ইচ্ছে সেখানে আমরা হচ্ছে কি কমেন্ট করতে পারবো। এই যে এখানে কি করব, সাপোজ হচ্ছে আমরা এখানে এখানে একটা কমেন্ট নামের অপশন পাইলাম, তাই না? এই কমেন্টের এখানে সাপোজ আমি কি লিখে দিতে পারি যে প্লিজ চেঞ্জেস দ্য ইমেজেস। ওকে, প্লিজ চেঞ্জেস দ্য ইমেজ। এখানে আমি কি দিলাম, এখানকার যে একটা ছবি আছে ওই ছবিটা তুমি পাল্টায় ফেলো বা চেঞ্জ করে ফেলো। দেন দেখেন এখানে আমার ছবি দেখাচ্ছে। ঠিক আছে, আর এই ফিগমা ফাইলটা আমি যার যার সাথে শেয়ার করব, ওই ফাইলের ভিতর যাদের এই অ্যাকাউন্ট আসার পরে এখানে অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবে, যদি কখনো ছবি দেওয়া থাকে তাহলে হচ্ছে এখানে কি ওই ছবিটা সহ শো করবে। এবং ওই মানুষটা কি বলছে দেখেন, এই যে এখানেও কিন্তু শো করে যে প্লিজ চেঞ্জেস দ্য ইমেজ। অথবা এই যে এখানেও যদি আসি তাহলেও হচ্ছে কিন্তু বড় করে দেখায় যে এই মানুষটা আমাকে বলছে এই ছবিটা পাল্টায় ফেলতে। তখন আপনি যদি এখানে থাকেন আপনি আবার রিপ্লাই করে দিতে পারেন যে ওকে।
দেখেন এখানে আমি বারবার করতেছি, দ্যাটস আমাকেই দেখাবে। বাট এখানে যদি এই ফিগমা ফাইলটা যাদের সাথে শেয়ার করব আমরা, তারা সবাই এখানে দেখতে পারবে, কমেন্টও করতে পারবে। দেখেন এই যে এখানে দিলাম, কেন আমি নিজে গিয়ে করে আমি নিজেই রিপ্লাই করছি, দ্যাটস এরকম দেখাচ্ছে। আরেকজন যদি এখানে এসে কোনো একটা কমেন্ট করতো সাপোজ এখানে, সেখানে আবার ওই নতুন কমেন্টটা ভিজিবল হইতো। এই হচ্ছে কমেন্ট করার অপশন। তো আমরা নেক্সট দিনে আমরা ট্রাই করব একটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে করে দেখানোর। আর পাশাপাশি হচ্ছে এখানে একটা টুল আমি বাদ রাখছি যেটার নাম হচ্ছে কি প্লাগইন। তো এই প্লাগইনটা সম্পর্কে আমরা কি নেক্সট দিনে কথা বলবো, ঠিক আছে?